একজন মাতাল স্বামী যে প্রতি রাতে মদ খেয়ে তার স্ত্রীর উপর অত্যাচার করত, কিন্তু তার স্ত্রী তাকে অনেক ভালোবাসতো, যার কারণে সে মুখ বুজে সব সহ্য করত। কিন্তু কতদিন আর এভাবে চলতে পারে? তার স্ত্রী কি তার উপর কোনো অ্যাকশন নেবে, নাকি সব কিছু এভাবেই চলতে থাকবে? সেটি জানতে হলে দেখতে হবে আমাদের আজকের গল্প। তাহলে চলুন আর কোনো স্পয়লার না দিয়ে শুরু করি আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। সিনেমার শুরুতে আমরা বদরু নামের একটা মেয়েকে দেখি, যার স্বামী হামজাকে খাবার খেতে দিচ্ছিল। বদরুর একটাই স্বপ্ন, সে একটা বড় বাড়িতে থাকবে, যেখানে সে তার বাচ্চা জন্ম দিয়ে হামজার সাথে সুখে থাকতে পারবে। বদরু হামজাকে নতুন বাড়ির কথা বলছিল, কিন্তু হামজা কোনো কিছু না বলে চুপচাপ খাচ্ছিল। এর মধ্যে হামজার মুখে একটা পাথর বাঁধে। তখন বদরু নিজের হাত পেতে দেয়। এরপর হামজা পাথরটি তার হাত থেকে বের করে দেয়। তারপর হামজা আবার খেতে শুরু করলে আরেকটি পাথর তার মুখে বাঁধে। তখন হামজা রেগে গিয়ে তাকে অনেক মারধর করতে শুরু করে। এদিকে বদরুর মারের চিৎকার নিচে পার্লারে কাজ করা একটা মহিলা শুনতে পায়, কিন্তু সে এতে পাত্তা দেয় না। তখন আমরা বুঝতে পারি এটা তাদের প্রতিদিনের রুটিন ছিল। পরের দিন সকালবেলা আমরা বদরুকে নাস্তা বানাতে দেখি। তখন হামজা এসে কালকের রাতের জন্য তার কাছে ক্ষমা চায় আর বলে সে এমনটা আর কখনো করবে না। তখন বদরু তাকে মাফ করে দেয়। এর পরের দৃশ্যে আমরা বদরুকে দেখি সে তার মা শামসুর বাড়িতে গিয়েছে, যেখানে তার মা তাকে অনেক বোঝায় সে যেন হামজাকে ছেড়ে দেয়। এমনভাবে প্রতিদিন মার খেতে খেতে সে তো একদিন মারাই যাবে, কিন্তু বদরু তার কোনো কথাই পাত্তা দেয় না। এরপরের দৃশ্যে আমরা দেখি হামজাকে, যে রেলওয়েতে বাথরুম ক্লিনারের কাজ করত, যার জন্য অফিসের বস দামলে তাকে অনেক অপমানজনক কথা বলতো। এরপর আমরা জুলফিকে দেখি, যার কাছ থেকে শামসু একটা মিক্সার কিনছিল। তখন শামসু দামাদামি করছিল, কিন্তু জুলফি তাকে মেশিনটি না দিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল। তখনই বদরু সেখানে চলে আসলে জুলফি সেটি মাত্র 50 টাকায় দিয়ে দেয়। তখন আমরা বুঝতে পারি জুলফি হয়তো বদরুকে পছন্দ করে। এরপর বদরু একটা ফার্মেসি থেকে নেশা ছাড়ানোর ওষুধ নিয়ে যায়। তারপর রাতের বেলা হামজা মদ খেতে আসলে সেই ফার্মেসির ছেলেটা তাকে জানিয়ে দেয় বদরু তার জন্য নেশা ছাড়ানোর ওষুধ নিয়ে গিয়েছে। এরপর হামজা বাড়িতে এসে বদরুকে ওষুধ নিয়েছে কেন এটা জিজ্ঞাসা করতে থাকে এবং বদরুকে অনেক মারধর করতে থাকে। এদিকে পার্লারে থাকা মহিলাটিও বদরুর চিৎকার শুনতে পায়। তারপরে দৃশ্যে আমরা দেখি হামজা বদরুর কাছে আবার মাপ চায়, কিন্তু বদরু রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি বদরু তার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে তার মায়ের সাথে ফোনে কথা বলছে। তার মায়ের ফ্ল্যাট আর তাদের ফ্ল্যাট পাশাপাশি ছিল। বদরুর মা শামসু তাকে আবারও বোঝাতে থাকে হামজাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু বদরু তার কথায় কোনো পাত্তা দেয় না। এরপর রাতের বেলা বদরু হামজাকে সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক সুন্দর সাজগোজ করে, একটা লাল হাই হিল পায়ে দেয়। এরপর দরজায় কলিং বেল বাজলে বদরু দরজা খুলে দাঁড়ায়, কিন্তু সেখানে হামজার বদলে থাকে তাদের ফ্ল্যাটের একজন বয়স্ক লোক, যে তাকে নিচে একটা মিটিংয়ের জন্য ডাকছিল। তারপর বদরু জামা পাল্টে সবার মাঝে চলে আসে। এর কিছুক্ষণ পর হামজা অফিস থেকে এসে বদরুকে সেখান থেকে দেখে রেগে যায়। সে বদরুকে বাসায় নিয়ে আসে। তখন তাকে খাবার খেতে দেওয়ার সময় হামজা টেবিলের নিচে সেই লাল জুতাটা দেখে। এটা দেখে সে বদরুর হাতে জুতা দিয়ে অনেক মারতে থাকে। তারপর একটা পুলিশ অফিসার বদরুকে থানা থেকে ফোন দিয়ে তাকে থানায় ডেকে পাঠায়। সেখানে তার মা শামসুও যায়। তখন তারা জানতে পারে জুলফি হামজার নামে থানায় রিপোর্ট করেছে। সে জানায় হামজা বদরুর উপর অনেক অত্যাচার করে। পুলিশ হামজাকেও থানায় তুলে নিয়ে আসে। তখন পুলিশ অফিসারটি বদরুকে বলে হামজার নামে থানায় অভিযোগ করে যেতে। তারপর বদরু শেষ একবার হামজার সাথে কথা বলতে আসে। তখন হামজা তাকে বলে যে সে আর কখনো মদ খাবে না, এখন থেকে সে অনেক ভালো হয়ে চলবে। বদরুকেও সে আর কষ্ট দিবে না। তখন বদরু তার কথা বিশ্বাস করে হামজার নামে আর কোনো অভিযোগ করে না।
এরপর হামজা, বদরু আর শামসু তিনজন মিলে বাড়িতে আসার সময় হামজা বদরুকে জিজ্ঞাসা করে সে কেন তার উপর থানার অভিযোগ করেছিল। তখন বদরু তাকে বলে সে যদি অভিযোগ করবে তাহলে কেন তাকে ছাড়িয়ে আনবে। এরপর হামজা ভাবে শামসু তার নামে অভিযোগ করেছে। তখন সে শামসুর সাথে অনেক বেয়াদবি করতে থাকে। শামসু এক পর্যায়ে তার হাত ধরে তাকে অনেক কথা শুনিয়ে দেয়। তখন হামজা শামসুকে একটা চড় মেরে দেয়। তখনই আমরা বুঝতে পারি হামজা কত বড় একটা বেয়াদব ছেলে, যে নিজের শাশুড়ির গায়ে পর্যন্ত হাত তোলে। তারপর শামসু অনেক অপমানিত হয়ে গাড়ি থেকে নেমে যায়। তখন বদরু তাকে আটকানোর চেষ্টা করলে শামসু তাকে বলে বদরুকে হামজা ও তার মায়ের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে। তখন বদরু কিছুই বলতে পারে না, কারণ সে হামজাকে অনেক বেশি ভালোবাসতো। এরপর শামসু বারান্দায় দাঁড়িয়ে তার মাকে কল দেয়, কিন্তু তার মা তার সাথে কথা বলে না। এরপর হামজা তার অফিসের কাজের সময় হঠাৎ করে তার পেটে অনেক ব্যথা হয়। তখন সে ডাক্তারের কাছে গিয়ে জানতে পারে তার লিভারের সমস্যা দেখা দিয়েছে। এখন থেকে সে যদি মদ খাওয়া বন্ধ না করে তাহলে সে মারা যাবে। এরপর বাড়িতে এসে বদরু তাকে সারপ্রাইজ দেয়। তখন হামজা তার কাছে এসবের কারণ জানতে চাইলে বদরু তাকে জানায় সে প্রেগনেন্ট। হামজাও তখন অনেক খুশি হয়েছে। সে বদরুকে জানায় যে সে আর কখনো মদ খাবে না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই শামসুকে, যে জুলফির সাথে মিলে অনলাইনে খাবার সেল করতে থাকে। তখন জুলফি শামসুর দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। এরপর বদরু এসে শামসুকে জানায় সে মা হতে চলেছে। তখন শামসু তার উপর আর রাগ করে থাকতে পারে না, বদরুকে খুশিতে জড়িয়ে ধরে। তখন হামজা এসে তার কাজের জন্য শামসুর কাছে ক্ষমা চায়, কারণ হামজা জানতে পেরেছে জুলফি তার নামে অভিযোগ করেছে। তখন সে জুলফির উপর অনেক রেগে যায়। জুলফির বাইকে করে সে বাড়িতে ফেরে, কিন্তু জুলফিকে কিছুই বলে না, শুধু ভয় দেখায়। কিন্তু তার আচরণে সব বুঝে যায় জুলফি, এবং সে বদরুকে ফোন দিয়ে সবটা জানিয়ে দেয়। তখন বদরু অনেক ভয় পেয়ে যায়, সে বাথরুমে গিয়ে লুকিয়ে থাকে। তখন হামজা তার কাছে জানতে চায় বাচ্চাটা কি জুলফির নাকি। বদরু তাকে জানায় বাচ্চাটা হামজার, কিন্তু হামজা বিশ্বাস করে না। তারপর সে বাথরুমের দরজা ভেঙে তাকে অনেক মারতে থাকে। তারপর হামজা বদরুকে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়। এরপর আমরা দেখি বদরু হসপিটালে তার বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে। তখন বদরু অনেক কান্না করতে থাকে, আর সে সুইসাইডও করতে যায়, কিন্তু পারে না। এরপর বদরু হামজাকে কিডন্যাপ করে বাড়িতে চেয়ারের সাথে বেঁধে রাখে। এইদিকে আমরা হামজার অফিসের বস দামলেকে দেখি। সে একটা আলমারি চাবি খুঁজে পায় না, চাবিটি ছিল হামজার কাছে। এরপর আমরা দেখি বদরু একটা লাল ড্রেস পরে সুন্দরভাবে সেজে হামজার সামনে এসে দাঁড়ায়। সে তখন সেই লাল জুতাটা দিয়ে হামজার হাতে আঘাত করতে থাকে। তখন আবার হামজার ফোনে অফিসের বস দামলে সাহেব কল দেয়। বদরু তখন ফোন রিসিভ করে তাকে জানায় হামজার বাবা মারা যাওয়ায় সে গ্রামে গিয়েছে। এর পরের দৃশ্যে হামজা একটা কাচের টুকরো দিয়ে তার হাতের বাঁধন খুলে ফেলতে থাকে, আর সে বদরুর সামনে গিয়ে দাঁড়ায়। তখনই শামসু এসে তার মাথায় আঘাত করে হামজাকে অজ্ঞান করে ফেলে। এদিকে আমরা দেখি জুলফি থানায় গিয়ে একটা অফিসারের কাছে জিজ্ঞাসা করছে কাউকে কিডন্যাপ করলে কি শাস্তি হয়। তখন অফিসারটি তার উপর সন্দেহ হয়। তারপরের দৃশ্যে আমরা দেখি হামজার অফিসের বস দামলে এসেছে হামজার খোঁজ নেওয়ার জন্য। শামসু আর বদরু তখন অনেক ভয় পেয়ে যায়। শামসু আর বদরুকে সে জানায় হামজার গ্রামে সে কল দিয়ে জানতে পেরেছে হামজার বাবা 1.5 বছর আগেই মারা গিয়েছে। তখন তারা দুজনেই ভয় পেয়ে যায়। তারপর সে হামজার আইডি কার্ড বাড়িতেই রাখা দেখতে পায়। এরপর দামলে সাহেব ঘরের ভিতরে ঢুকে হামজাকে শুয়ে থাকতে দেখে। বদরু তাকে একটা নেশার ইঞ্জেকশন দিয়ে শুইয়ে রেখেছে। এরপর দামলে সাহেব তাদেরকে বলে এই মিথ্যা কথা কি হামজা তাদেরকে বলতে বলেছে। তখন তারা নাটক করে হ্যাঁ জানায় এবং তার কাছে মিথ্যা বলার জন্য ক্ষমা চায়। তারপর দামলে সাহেব হামজার কাছে চাবির ব্যাপারে জানতে চায়। তখন হামজা বদরুর দিকে ইশারা করে কিছু একটা বলতে থাকে। তখন বদরু তাকে চাবি এনে দেয়। এরপর আমরা দেখি বদরু আর শামসু প্ল্যান করে থানায় এসে জানায় হামজাকে তারা খুঁজে পাচ্ছে না। তখন অফিসারদের তাদের উপরেই সন্দেহ হয়। সবাই মনে করে জুলফি আর বদরুর সম্পর্ক আছে, তাই তারা হামজাকে সরিয়ে দিয়েছে।
অপরদিকে জুলফিকে দেখি হামজার উপর নজর রাখছিল। হামজা তখন জুলফিকে অনেক কিছু বলে ম্যানিপুলেট করায়। এদিকে পুলিশ অফিসার প্রথমে তাদের বাড়িতেই হামজাকে খোঁজার জন্য যায়। তারপর আমরা জুলফিকে দেখি সে হামজার কোনো কথাই শোনে না, উল্টে তাকে নেশার ইঞ্জেকশন দিয়ে দেয়। এরপর পুলিশরা এসে শামসুর ঘরের দরজা খুলতেই সেখানে জুলফিকে দেখতে পায়। তখন অফিসারটি তাকে বলে যে বদরুর সাথে তার সম্পর্ক চলছে, যার জন্য সে হয়তো হামজাকে কোথাও সরিয়ে দিয়েছে। সে হামজাকে কোথায় সরিয়ে দিয়েছে এটা জিজ্ঞাসা করে, কিন্তু জুলফি তখন সবাইকে বলে দেয় সে বদরুকে না শামসুকে পছন্দ করে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। শামসু তো তখন হা করে তার মুখের দিকে তাকিয়ে থাকে। এর মধ্যে অফিসার থানা থেকে জানানো হয় হামজাকে খুঁজে পেয়েছে। তখন সবাই থানায় চলে যায়। বদরু আর শামসু তখন জুলফিকে অনেক বকাবকি করতে থাকে হামজাকে সে কেন ছেড়ে দিয়েছে এই জন্য। তখন জুলফি রেগে গিয়ে পুলিশদেরকে সব জানিয়ে দেওয়ার জন্য যেতে চায়। তখনই শামসু এসে তাকে কিস করে বসে। থানায় এসে হামজা পুলিশকে অনেক কিছু বলার চেষ্টা করে, কিন্তু কিছুই বলতে পারে না। তখন বদরু এসে নাটক করে তাকে নিয়ে চলে যায়। এরপর তারা সবাই হামজাকে আবার চেয়ারের সাথে বেঁধে রাখে। তখন সবাই মিলে প্ল্যান করে হামজাকে মেলে ফেলার। এরপর তারা হামজাকে নিয়ে ছাদে যায় ছাদ থেকে ফেলে দেওয়ার জন্য। তখনই হামজা বদরুকে বলে যে সে যা করবে হামজা তাই করবে, এমনকি এসব কিছু ছেড়ে হামজা তার গ্রামে চলে যাবে। তখন বদরু হামজাকে দিয়ে একটা ভিডিও বানায় যেখানে সে তাকে দিয়ে বলায় তার যদি কিছু হয়ে যায় জন্য সে নিজেই দায়ী থাকবে, এমনকি সব কিছু ছেড়ে সে অনেক দূরে চলে যাচ্ছে। তারপর সে ভিডিওটা ফেসবুকে আপলোড করে দেয়। তারপর সে তাকে ছেড়ে দিতে বলে, কিন্তু বদরু তাকে অজ্ঞান করে ফেলে। এরপর তারা তিনজনে মিলে তাকে একটা রেল লাইনে বেঁধে রেখে আসে। এই কাজে তাদেরকে মাংস বিক্রেতা কাসিম কসাইও সাহায্য করে। যাই হোক, বদরু হামজাকে সেখানে রেখে আসতে যাবে, তখনই সে কিছু একটা ভেবে আবার তার বাঁধন খুলে দিতে যায়। এদিকে ট্রেন আসারও সময় হয়ে যাচ্ছিল। তারপর তারা তিনজনে মিলে হামজার বাঁধন খুলে দেয়। এরপর ট্রেন চলে আসে। আমরা দেখি তারা সবাই বেঁচে আছে। এরপর হামজা বদরুকে তার সাথে থাকার জন্য আবার অনেক জোরাজুরি করতে থাকে, কিন্তু বদরু এবার আর তার কোনো কথা শোনে না। বাকি জীবনটা সে নিজের মতো করে কাটানোর সিদ্ধান্ত নেয়। তখন হামজা আরও রেগে যায় আর বলতে শুরু করে বদরুকে সে মেরে ফেলবে, যেমন করে সে বদরুর সন্তানকে মেরেছিল। তখন আমরা বুঝতে পারি হামজা কখনোই শুধরাবে না। সে বদরুকে অনেক হুমকি দিতে থাকে। তখনই একটা ট্রেন এসে তাকে পিষে ফেলে। এটা দেখে সবাই হতবাক হয়ে যায়। তারপর তারা সবাই মিলে বাড়িতে চলে আসতে থাকে। আসার সময় শামসু বদরুকে জানায় যে বদরুর বাবাও তার উপর অনেক অত্যাচার করত, যার কারণে সে নিজের হাতে তাকে মেরে ফেলেছে। তখন বদরু বুঝতে পারে তার বাবা কখনোই নিখোঁজ হয়নি, তাকে তার মা মেরে ফেলেছিল। এরপর আমরা দেখি হামজার মিলাদ অনুষ্ঠান হচ্ছিল। সেখানে সবাই এসে তাকে সান্ত্বনা দেয়। পার্লারে সে মহিলা তো হামজার মৃত্যুতে অনেক খুশি হয়। সে বদরুকে বলে যে সে কখনো ভাবেনি যে হামজা সুইসাইড করবে। তখন আমরা বুঝতে পারি আসলে সবাই ভাবছিল হামজা সুইসাইড করেছে, কারণ তারা যেই ফেসবুকে ভিডিও আপলোড দিয়েছিল সেটাই সবাই দেখেছিল। পুলিশ অফিসাররাও ভাবে সে আসলে সুইসাইড করেছে। এরপর বদরু তার নিজের মতো করে সুখী জীবন কাটাতে থাকে। তো আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।